নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক। তো আজকে ইন্ডিয়ান মার্কেট ভালো পরিমাণে বেড়েও ছিল এবং তখনও বলেছিলাম এফআইআই এবং ডিআইআই এর ডেটা এটা দেখা গুরুত্বপূর্ণ হবে। তো দেখতে পাচ্ছেন ডিআইআই এরা তো নিজেদের মতো কেনাকাটা করেই যাচ্ছে। আজকের দিনেও 5,722 কোটি টাকা হয়েছে এবং এই এফআইআই এরা টানা 3 দিন ভারতীয় মার্কেটে কিনলো এবং আজকের দিনে এই যে বাইং সেটা আরো বেড়েছে। আজকের দিনেই 1830 কোটি টাকার বাইং এসেছে। তো যদি দেখেন এর আগেও দুদিন বাইং এসেছিল। এর আগের দিন ছোট বাইং ছিল 600 কোটির কাছাকাছি, তার আগে প্রায় 1200 কোটির কাছাকাছি বাইং ছিল এবং আজকের দিনে এই যে বাইং এটা বেড়ে হয়েছে 1830 কোটি। আর শুধুমাত্র যে ক্যাশ মার্কেটেই বাইং হয়েছে সেরকম নয়, এফএনও মার্কেটেও বাইং হয়েছে। তো যদি ইন্ডেক্স ফিউচারের কথা বলি, এখানে 1261 কোটির বাইং এসেছে এবং অপশানেও 1232 কোটির বাইং। এবং যদি স্টক ফিউচারের কথা বলি, তো এখানে বাইং অনেকটাই বেশি, 3651 কোটির বাইং। কিন্তু স্টক অপশানে সামান্য সেলিং এসেছে 700 কোটির। তো এটাকে বাদও দিতে পারেন। তো ওভারঅল সব দিক থেকে কিন্তু বাইং দেখা যাচ্ছে এবং এই এফআইআই এদের বাইং এর পেছনে আরো একটা কারণ আছে এবং সেটা হচ্ছে এই ডলার টু আইএনআর এর সম্পর্ক। তো দেখতে পাচ্ছেন এই যে আইএনআর এটা কতটা শক্তিশালী হয়ে গেছে, যেটা কিছুদিন আগেই 91 এর কাছাকাছি চলে গিয়েছিল। তো সেটা অল্প দিনে পড়ে এখন এই 89.55 কাছাকাছি চলে এসেছে। যদি দেখেন এই দুদিনের মধ্যে প্রায় 1.5%-এর উপরে কিন্তু শক্তিশালী হয়েছে। তো কিভাবে ইন্ডিয়ান রুপি এতটা শক্তিশালী হলো, তো এটাই বলা হচ্ছে। দেখতে পাচ্ছেন আরবিআই ইন্টারভেনশন। তো আরবিআই কিছু পদক্ষেপ নিয়েছে এবং তারপরেই এই যে ইন্ডিয়ান রুপি সেটা ডলারের এগেনস্টে শক্তিশালী হয়ে গেছে। তো আরবিআই কি পদক্ষেপ নিতে পারে? আরবিআই এর কাছে প্রচুর পরিমাণে এই যে ডলার সেটা রিজার্ভ রয়েছে। তো আরবিআই কি করে, সেই যে ডলার সেটা বিক্রি করে দেয়। তো এই ডলার বিক্রি করে দিলেই এই যে রুপি সেটা কিন্তু অটোমেটিক্যালি শক্তিশালী হয়ে যায়। তো এবার আপনারা বলবেন এই আরবিআই তাহলে রোজ কেন ডলার বিক্রি করছে না? দেখুন, ডলার হচ্ছে একটা রিজার্ভ, মানে বিদেশি মুদ্রার রিজার্ভ রয়েছে এবং সেটা যদি বিক্রি করা হয় বারবার, তাহলে তো সেটা একেবারেই শেষ হয়ে যাবে, তাই না? তাই আরবিআই যখন বোঝে যে রুপি খুব দুর্বল হয়ে যাচ্ছে, তখনই কিন্তু এরকম মাঝে মাঝে পদক্ষেপ নেয় এবং এই যে রুপি সেটা শক্তিশালী হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান রুপি হঠাৎ করে কেমন একটা নির্দিষ্ট সময়ে শক্তিশালী হয়ে গেছে। তো এটাই কিন্তু ছিল এর পেছনে সব থেকে বড় কারণ এবং সেই কারণে আজকে মার্কেটেও একটা সবুজের চিহ্ন দেখা গেছে। আরো অনেক কারণ ছিল। গতকাল আমেরিকার যে ইনফ্লেশনের ডেটা সেটাও ভালো এসেছে। তারপরে জাপানের যে ইনফ্লেশনের ডেটা সেটাও কন্ট্রোলে রয়েছে। এমনকি জাপানের রেট হাইকের পরেও জাপানের মার্কেট 1%-এর উপরে বেড়েছিল। তো সব যে ডেটা সেগুলো কিন্তু সবই ভালোর দিকেই রয়েছে। তো আস্তে আস্তে যে খারাপ খবর ছিল সেগুলো কেটে গেছে। আর শুধুমাত্র একটা ভালো খবর আসতে বাকি আছে, সেটা হচ্ছে ট্রেড ডিল। তো এই ট্রেড ডিল এটা এত সহজে হবে না যতক্ষণ না আমেরিকার সুপ্রিম কোর্ট এই ডোনাল্ড ট্রাম্পের যে ট্যারিফ সেই ব্যাপারে রায় দেয়। তো সেই ট্রেড ডিল যদি হয়ে যায়, তারপরে কিন্তু এই মার্কেট এটাকে আর নিচের দিকে ধরে রাখা যাবে না। এরপরে আমেরিকান মার্কেট, তো আমেরিকান মার্কেটেও তেজ দেখা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন ডাউ জোন্স এটা 0.62% বেড়েছে এবং এই নাসডাক কম্পোজাইট এটা 1.19% বেড়েছে। তো এই নাসডাক কম্পোজাইটের মধ্যে বিভিন্ন স্টকে ভালো ভালো তেজি দেখা যাচ্ছে। যেমন দেখতে পাচ্ছেন এনভিডিয়া কর্প এটা 3.25% বেড়ে গেছে। তারপরে পালান্টিক টেকনোলজি, যে দুটোতে মাইকেল বুরি এই শর্ট করে রেখেছিলেন, সেইগুলোই কিন্তু ভালো তেজি দেখাচ্ছে। এই পালান্তিরও 2.70% বাড়া। তারপরে আরো কিছু কোম্পানি বেড়েছে, যেমন ওরাকল কর্প এটা 7.76% বেড়েছে। তো কি খবর আসছে? তো এরকমই খবর আসছে যে টিকটক কোম্পানিটাকে এই যে ওরাকল কর্প এরা কিনতে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন টিকটক ইউএস ডিল টু ক্লোজ নেক্সট মান্থ। তো পরবর্তী মাসে এই যে ডিল সেটা হতে পারে। তো ওরাকল এবং সিলভার লেক এরা কিন্তু কনফার্মড হয়ে গেছে এই বায়ার কনসোর্টিয়ামের মধ্যে। তো এই টিকটকের ডিলের খবরে এই কোম্পানিটা বেড়েছে। তারপরে যদি কথা বলি, গতকাল এই যে অ্যাসেন্সার মানে পৃথিবীর সব থেকে বড় যে আইটি কোম্পানি তার রেজাল্ট বেরিয়েছিল। তারপরে আজকের দিনে 1.95% বাড়া। তো কোম্পানির নাম্বারও ভালো ছিল। দেখতে পাচ্ছেন Q1 যে রেজাল্ট সেটা কিন্তু মার্কেটের যে অনুমান সেটাকে বিট করে দিয়েছে। কিন্তু তারপরে যদি ইন্ডিয়ান এডিআর গুলো দেখেন, তো এখানে কিন্তু অবাক করার মতো জিনিস দেখা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন ইনফোসিসের এডিআর এটা এখন 5%-এর কাছাকাছি বাড়া এবং উইপ্রো রেডিয়ার এটা 5.42% বেড়েছে। তো এরকম তেজি তো রোজ দেখা যায় না, কিন্তু আজকের দিনে দেখা যাচ্ছে এবং এইখানে তো অবাক হওয়ার কিছু নেই, একটু পরে আলোচনা করছি। তারপরে এই আইসিআইসিআই ব্যাংকের এডিআর এটা 0.96% বাড়া। এইচডিএফসি ব্যাংকের এডিআর এটা বেড়েছে 2.46%। ডক্টর রেড্ডি ল্যাব এটা 1.76% বেড়েছে। তারপরে যাত্রা অনলাইন এটা 3%-এর উপরে বাড়া রয়েছে। তো বেশিরভাগ ইন্ডিয়ান এডিআরই কিন্তু তেজি দেখা যাচ্ছে। এবার চলুন এই যে ইনফোসিস এর চার্ট প্যাটার্ন একবার খুলে নিই। তো দেখতে পাচ্ছেন ইনফোসিসের এই যে চার্ট প্যাটার্ন মানে এডিআর এর যে চার্ট প্যাটার্ন সেটা খুলে নিয়েছি। তো কতর কাছাকাছি ওপেন হয়েছিল দেখতে পাচ্ছেন, প্রিভিয়াস ক্লোজ এটা ছিল 19.18। তো প্রায় সেরকম জায়গাতেই ওপেন হয়েছিল। তারপরে কত পর্যন্ত গিয়েছিল, তো দেখতে পাচ্ছেন এই $30 পর্যন্ত চলে গিয়েছিল। তো ডে রেঞ্জ এখানে দেখতে পাচ্ছেন 18.99 থেকে এই 30.00। তো অ্যাকচুয়ালি যদি দেখেন তাহলে এই ওপেন
ওপেনিং থেকে এই যে এডিআরটা এটা কিন্তু প্রায় 56% কাছাকাছি বেড়েছিল এবং সেইখান থেকে শার্প পতনও এসেছে দেখতে পাচ্ছেন, প্রায় $20 কাছাকাছি কিন্তু আবার চলে এসেছে। এমনকি ইনফোসিসের এডিআর এটা যে ট্রেডিং করছিল সেই ট্রেডিংটাকে হল্টও করে দেওয়া হয়েছিল এই 50% বেড়ে যাওয়ার পরে, এবং এখানে দেখতে পাচ্ছেন সর্বোচ্চ 56% পর্যন্ত বেড়েছিল। তো এরকম আনইউজুয়াল স্পাইকের কারণে এই যে ট্রেডিং সেটাকে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল। কারণ দেখুন এরকম যে স্পাইক না, এরকম কিন্তু ইনফোসিসের এডিআরে এতদিন দেখা যায়নি। তো এরকম প্রথমবার কিন্তু ইনফোসিসের এডিআরে এরকম স্পাইক দেখা গেল। তো অনেকে বিভিন্ন ধরনের কথা বলছেন যে একসময় এরকম গুজব সামনে আসছিল ইন্ডিয়া এবং ইউএস এর মধ্যে ট্রেড ডিল হয়ে গেছে। তো সেই ট্রেড ডিল সেটা যদি কমপ্লিট হয়ে যেত তাহলে তো বাকি শেয়ার এত বাড়তো, কিন্তু বাকি শেয়ার বাড়েনি। এবং তার সঙ্গে সঙ্গে আরো কিছু জিনিস সামনে আসছে, কেউ কেউ বলছে টেকনিক্যাল এরর বা গ্লিচ দেখা গেছে সেই জন্য বেড়েছে। আবার অনেকে বলছে এই শর্ট কভারিং হয়েছে, মানে হেভি শর্ট করা হয়েছিল, তো যেই ইনভেস্টররা শর্ট করেছিল তারা সেই যে শর্ট সেটা কভার করেছে, তো এই কারণে বেড়েছে। আর আবারও বলছি এইগুলো কিন্তু সব কিছু গুজব এবং কিছু রিপোর্টের মাধ্যমে সামনে আসছে, কোনো অফিসিয়াল নিউজ কিন্তু নেই। এবং স্টকটা দেখতেও পাচ্ছেন ওভারবট জোনে কিন্তু চলে গিয়েছিল, ভলিউমও বেড়ে গিয়েছিল দেখতে পাচ্ছেন। যখন একদম টপ লেভেলে ছিল এই ভলিউম কত ছিল 3.3 মিলিয়ন। তো এটাই সব থেকে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে কোনো বড় শর্ট সেলার সেই শর্ট কভারিং করেছে তাদের সেই যে লস সেটাকে কভার করার জন্য। তো এখনো কনফার্ম কোনো নিউজ সামনে আসেনি, তো সেরকম যদি নিউজ আসে সেটা অবশ্যই এই চ্যানেলে কভার করে দেওয়া হবে। এবং এর সঙ্গে সঙ্গে গিভ নিফটি এতেও তেজি দেখা যাচ্ছে। তো ইনফোসিসের এরিয়ার বেড়ে যাওয়ার কারণে এই যে গিভ নিফটি এখানেও কিন্তু এফেক্ট দেখা গিয়েছিল। তো বর্তমানে তো দেখতে পাচ্ছেন যে 139 পয়েন্টের কাছাকাছি বাড়া, প্রায় 0.5% কাছাকাছি বাড়া। কিন্তু যদি গিভ নিফটির চার্ট প্যাটার্ন দেখেন তো এখানে অবাক হয়ে যাবেন, দেখতে পাচ্ছেন একসময় এই গিভ নিফটি এটা কতই চলে গিয়েছিল, প্রায় 26,350-এর কাছাকাছি চলে গিয়েছিল। তো সেইখান থেকে যদিও এই ইনফোসিসের এরিয়ারটা পড়ার পরে অনেকটাই পড়ে যায় এবং বর্তমানে 26,173-এর কাছাকাছি চলছে। এবং এটাও যদি দেখেন প্রায় কিন্তু 1% বাড়া রয়েছে। তো যদি এই অবস্থাতেও এই গিভ নিফটি বন্ধ হয়, ইনফোসিসের এরিয়ার, উইপ্রো এরিয়ার এগুলো বন্ধ হয়, তাহলে কিন্তু মার্কেটে পজিটিভ ওপেনিং এর সম্ভাবনা প্রায় 90% রয়েছে। এরপরে যদি কথা বলি সেন্সেক্স নিয়ে, তো সেন্সেক্সে বিভিন্ন ধরনের অ্যাডজাস্ট হয়ে থাকে। তো এই সেন্সেক্সে কতগুলো কোম্পানি রয়েছে, 30খানা কোম্পানি রয়েছে। তো এই সেন্সেক্সে ঢুকতে গেলে কিছু ক্রাইটেরিয়া লাগে। তো কিছু কোম্পানি যখন এই ক্রাইটেরিয়া হারিয়ে ফেলে তখন তাদের এই সেন্সেক্স থেকে বার করে দেওয়া হয়, আবার সেরকমই কোনো যোগ্য কোম্পানিকে এই সেন্সেক্স এর মধ্যে রাখা হয়। তো এবারে কি খবর আসছে, তো কিছুদিন আগেই কভার করেছিলাম এই যে টাটা মোটরস এই কোম্পানিটা এই সেন্সেক্স থেকে বেরিয়ে যাচ্ছে এবং তার পরিবর্তে কে ঢুকছে, কেউ বেরোচ্ছে মানে কাউকে ঢুকতেই হবে, কারণ সেন্সেক্সে 30খানায় শেয়ার থাকবে। তো তার জায়গায় এই রিপ্লেস হচ্ছে ইন্ডিগো কোম্পানিটা। তো এটা কবে থেকে হবে দেখতে পাচ্ছেন, ডিসেম্বরের 22 থেকেই হবে, মানে আজকের দিনেই এই টাটা মোটরস এরাই সেন্সেক্স এর মধ্যে লাস্ট ট্রেডিং করলো। তো এখানে যদি সেন্সেক্স দেখেন দেখতে পাচ্ছেন এই টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকেল এর নামটা রয়েছে। তো এটা কিন্তু এই সেন্সেক্স থেকে বেরিয়ে যাবে এবং এর মধ্যে এই যে ইন্ডিগো এই শেয়ারটাকে দেখতে পাবেন। এরপরে এইচসিএল টেকনোলজি লিমিটেড, তো আজকের দিনে 1.18% পড়েছে, তবে কিছু ডিলের খবর সামনে আসছে। তো দেখতে পাচ্ছেন এইচসিএল শেয়ার প্রাইস ফল ডেসপাইট $160 মিলিয়ন ডিল, মানে এত বড় একটা ডিলের পরেও কোম্পানিটা পড়ে গেছে। তো কি কারণে ডিল হচ্ছে, তো দেখতে পাচ্ছেন এইচপিএস এই যে টেলকো সলিউশন বিজনেস সেটাকে কেনার ব্যাপারে। তো এরকম ডিল হওয়ার পরেও কি কারণে পড়ে, কারণ ইনভেস্টররা মনে করে এই ডিলের কারণে কোম্পানির সেরকম লাভ হওয়ার সুযোগ নেই, তো সেই কারণেই কিন্তু এরকম পড়ে। তারপরে কেপিআইটি টেকনোলজিস লিমিটেড, তো স্টকটা আজকে 5.34% বেড়ে বন্ধ হয়েছে। আর আজকে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ এই স্টকগুলো ভালোই পারফর্ম করেছিল এবং বাড়া স্টকের সংখ্যা অনেকটা বেশিই ছিল। তো বেশিরভাগ স্টকে আজকে অনেকটা করে উত্থান লক্ষ্য করা গেছে এবং এটা যে বেড়েছে এর পেছনে আরেকটা কারণ রয়েছে। তো কি কারণ, দেখতে পাচ্ছেন এই যে এইচএমসি হাইভ এবং এর সঙ্গে সঙ্গে কেপিআইটি টেকনোলজি এরা পার্টনারশিপ করেছে কিসের জন্য, টু সেট আপ লাইট ইলেকট্রিক ভেহিকেল সেন্টার। এই লাইট ইলেকট্রিক ভেহিকেল সেন্টার সেট আপ করার জন্য অফ এক্সিলেন্সেস ইন দিল্লি এনসিআর। তো এই দিল্লি এনসিআর এ এই যে ভেহিকেল সেন্টার সেটা ওপেন করা হবে। তো এমনিতে মার্কেট ভালো ছিল এবং তার সঙ্গে সঙ্গে এরকম ছোটখাটো ভালো খবরও কিন্তু এই স্টককে অনেকটা উপরে তুলে দেয়। তো সেই কারণে দেখবেন অনেক স্টক আজকে বেড়ে গেছে, কিন্তু তার পেছনে কারণ খুঁজতে গেলে কোনো কারণও পাবেন না। তো যখন ভালো সিনারিও থাকে মার্কেটে তখন কিন্তু এরকমই দেখা যায়। এরপরে যদি গোল্ড এবং সিলভারের কথা বলি, তো আজকে গোল্ড এবং সিলভার এটা বিপরীতমুখী প্রতিক্রিয়া দেখাচ্ছে। গোল্ড এটা সামান্য লাল নিশানে চলছে, এখন এই 320 টাকার কাছাকাছি পড়া এই 10 গ্রাম 24 ক্যারেট। এবং সেখানে সিলভার এটা তো খুব ভালো র্যালি দেখা যাচ্ছে, প্রায় 2.51% বাড়া রয়েছে। আর টাকার হিসেবে যদি দেখেন কেজিতে 5,100 টাকা উপরে এই মুহূর্তে ট্রেড করছে। এরপরে একবার ক্রুড অয়েলের প্রাইস দেখে নেবো, তো এই ব্রেন্ট ক্রুড আজকের দিনে 60-এর কিছুটা উপরে উঠেছে এবং ডব্লিউটিআই ক্রুড এটা এখনো 57 নিচে রয়েছে। তারপরে কথা বলবো এই ক্রিপ্টো মার্কেট নিয়ে, তো এই ক্রিপ্টো মার্কেট ভালোই তেজি দেখাচ্ছে 2%-এর উপরে এবং এর সঙ্গে সঙ্গে এই যে ইথেরিয়াম এখানেও 4.76% তেজি দেখা যাচ্ছে। তো অনেক অ্যানালিস্ট এটাই মনে করেছিল যে জাপানের সেন্ট্রাল ব্যাংক তারা এই রেট হাইক করলে এই বিটকয়েন
বিটকয়েন এবং অন্যান্য যে ক্রিপ্টো কারেন্সি সেখানে পতন দেখা যাবে, কিন্তু এখনো পর্যন্ত সেরকম কোনো জিনিস কিন্তু দেখা যাচ্ছে না, উল্টে এইগুলো তেজিতেই রয়েছে। এরপরে আরেকবার ইউএস এর মার্কেট দেখে নেবো। তো যদি ডাও জোন্সের কথা বলি, তো এটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে 0.60% বাড়া রয়েছে। আর এই নাসডাক কম্পোজাইট এটা কিরকম পারফর্ম করছে, তো এই নাসডাক কম্পোজাইট এই মুহূর্তে 1% উপরে রয়েছে। আর ভিডিও শেষে ইনফোসিসের যে এডিআরটা, যেটা আজকের দিনে প্রায় 56% কাছাকাছি বেড়েছিল, সেটা কেমন পারফর্ম করছে চলুন একবার দেখে নিই। তো দেখতে পাচ্ছেন প্রায় 56% বেড়ে যাওয়ার পরে সেই যে তেজি সেটা প্রায় মুছেই গেছে এবং এখন 4.33% উপরে রয়েছে। তো যদি এরকম পরিস্থিতিও বজায় থাকে, এই গিভ নিফটি প্রায় এতটা উপরে থাকে, তাহলে কিন্তু এগুলো সোমবার দিন মার্কেটকে গ্যাপ আপ ওপেনিং এ খুলতে সাহায্য করবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।